আছেন? আমরা আবারও নিয়ে আসলাম আত্মাবন্দি জিন এর দ্বিতীয় পর্ব। ফার্স্ট পার্টে কি ছিল? কখন গেল? ভয়ার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ। সব আপডেট এখনই পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসিটাক ইউটিউব চ্যানেলকে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালোর দলেই আছেন। নতুন একটি ঘটনা যাব, যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই ঘটনাটি শুনে জাহিদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন জিজ্ঞাসা করব না, ভালো দলেই থাকেন। আমি একজন নিয়মিত শ্রোতা। 2019 সাল থেকে নিশিটাকের সাথে আছি। একটি সত্য ঘটনা আপনাদের সাথে তুলে ধরবো। এটা আমার প্রথম ঘটনা। লেখায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাম তানবীর। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, যেটা আমি পড়ছি না। জাহিদ ভাই, আমার বাসা হচ্ছে মাদারীপুর। সালটি তখন 2017। আমি ক্লাস 3-তে পড়ি। সময়টা ডিসেম্বরের মাস। চারদিকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা। তো আমাদের পরিবার মধ্যে সম্পর্ক ভালো। এমনই একদিন আমার খালাতো বোনের জন্মদিন ছিল। আমরা তখন ছিলাম 5 খালাতো ভাই বোন, 2 বোন আর 3 ভাই। সব সময়ের মতোই আমরা সবাই একসাথে নানু বাড়িতে বেড়াতে যাই। আমাদের মন খুব ভালো ছিল, কারণ তখন আমরা সবাই একসাথে হয়েছি। সবার মনে মনে আনন্দ। জন্মদিন পালন হলো রাতে 12টায়। তখন অন্য সময়ের মতো জন্মদিন পালন করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তখন আমার ছোট হলেও কিছুটা বুঝতাম। আমার ঘুম ভাঙলো রাত 3টার কি 4টার আশেপাশে। আর ঘুম ভাঙার কারণ হলো, তখন আমার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। আমার নানুর বাসায় তখন ছিল টিনের। আমরা সবাই জানি যে টিনের ঘরের বাথরুমে একটু দূরেই হয়। আমাদের নানুর বাসায় বাথরুম ছিল একটু দূরে। আমি টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। টয়লেটের পেছনে ছিল একটা বিরাট বড় জঙ্গল আর একটা পরিত্যক্ত বাড়ি। এই বাড়িতে অনেকদিন কেউ থাকে না। মনে মনে ভয় লাগছিল, কিন্তু আমার কাছে মোবাইল ছিল না। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে আমি টয়লেটে যাই এবং আমার টয়লেটের কাজ শেষ করি। সেখান থেকে বের হয়ে আমি আশেপাশে লক্ষ্য করি, একটু দূরে একটি অবয়ব দেখা যাচ্ছে। দূর থেকে আলোন্দ লাগানো যাচ্ছে। সে অনেক বড়, আর উচ্চতা মোটামুটি 7 ফিট। অবয়বটি একটু বর্ণনা দেই। সে যেন লম্বায় ছিল, চেহারা বিক্ষোভ, গায়ের কালো রং জামার গলা পর্যন্ত। আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমার ভেতরে একটু অদৃশ্য শক্তি কাজ করতেছিল। আমি হাত পা যেন কিছুই নাড়াতে পারছিলাম না। আর আমি তখন কোনো দোয়া কালাম জানতাম না। আমি শুধু একটা জিনিসই জানতাম, তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি মনে মনে এই লাইনটি উচ্চারণ করতে থাকি এবং চোখ বন্ধ করে থাকি। তার কিছুক্ষণ পর আমি চোখ খুলে দেখি অবয়বটি আর নেই। আমি ঠাস করে একটি দৌড় দিলাম। দৌড় দিয়ে দরজাটা বন্ধ করে লাগিয়ে দিই এবং পরের দিন আমার ঘুম ভাঙে 1টার সময়। শরীরে তখন প্রচণ্ড জ্বর। তারপর নানু আমার জ্বর দেখে দোয়া করে শরীরে ফু দেয় এবং আমি ভয়ের কাছে কিছু শেয়ার করিনি। আমার 1 বছরে কোনো সমস্যা হয়নি। এরপর 1 বছর পর আমি আমার খালাতো ভাইকে আদনানকে এই ঘটনাটি শেয়ার করি। হঠাৎ একদিন স্বপ্নে অবয়বটি আসে এবং অবয়বটি আমাকে বলে, কাজটা ভালো করলি না, এরপর তোর কি কি ক্ষতি হয় সেটা দেখ। আমার ঘুম ভেঙে যায়। এই রাতে আমি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুমাতে পারি না। তারপর প্রতি রাতে এই অবয়বটি আমার স্বপ্নে আসতো। এমন এমন বাজে স্বপ্ন যা বলার মতো না।
আমি আর আমার আব্বুকে এবং খাটে ঘুমাতাম। তো সেদিন রাতে আমি স্বপ্ন দেখি, শুনতে পাই একটা শব্দ, কিছু হট্টগোল চাবানোর শব্দ। এই স্বপ্নের মধ্যে আমি অবয়বটিকে দেখতে পাই। সে আমার আব্বুকে মেরে মৃতদেহ থেকে হাড়গোড় খাচ্ছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে উঠি এবং সেন্সলেস হয়ে যাই। এটি আমার সাথে দীর্ঘ 1 বছর ধরেই হতে থাকে। আমার কারো কাছে বলার সাহস পেতাম না, ভাবতাম যদি ক্ষতি করে বসে। একদিন আমার স্বপ্নের মধ্যে চিৎকার দিয়ে উঠি, তখন আব্বু প্রতিদিনের মতোই এই সমস্ত দেখে একটু বিরক্ত হয় এবং একদিন কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ বলে এটা আসলে একটা খারাপ জিন, সাধারণত বন বা জঙ্গলে থাকে। এটা আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু সে আমার ক্ষতি করতে পারেনি, কারণ নানু আমার শরীর বন্ধ করে দিয়েছিল। কবিরাজ আমাদের বাড়ি বন্ধ করে দিয়ে যায়, আমাকে একটা তাবিজ দেয়। তখন ওই খারাপ জিনটা আমার ক্ষতি করতে না পেরে আহাদ ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করে। আহাদ ভাইয়ের ঘটনাটি তার মতো করেই বলছি। আহাদ ভাই থাকতো একটা বাড়িতে, তো পাশেই এর ফ্ল্যাটে একটা আপু গলায় দড়ি দিয়ে মারা যায় এবং লাশের বৃহৎ হত্যা পর্যন্ত বের হয়েছিল, যা তার কাছে খুব হৃদয়দায়ক ব্যাপার ছিল। আপুটি তাকে খুব ভালোবাসতো। কিছুদিন পর সে ছাদে বসে আছে। একটি খারাপ স্বভাব ছিল তার, সিগারেট খেতে ছাদে গিয়ে। প্রতিদিনের কাজ শেষ করে রাত 12টা বাজে সে ছাদে। প্রতিদিনের ওই সময়টা ছাদে কেউ থাকতো না। একদিন ছাদে গিয়ে সে সিগারেট জ্বালায়। সিগারেটটি তখন একদম শেষের পথে। তখন একটি অবয়ব দেখে। প্রথমে সে গুরুত্ব দেয়নি, একটি বিড়াল ছিল সেটা মনে করে বসে, কিন্তু ওটি আসলে বিড়াল ছিল না, জিন ছিল যা আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। সেদিন ছিল অমাবস্যা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইটে কিছুই দেখা যাচ্ছিল না। তখন সে অবয়বটি কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাছে যেতেই ভয় পেয়ে যায়। একটা যে বিক্ষোভ জিনিস, যা কিছুটা মানুষের আকৃতি, কিছুটা ছাগলের মতো, সেটা ওর দেখে চিৎকার দিতে যাচ্ছিল, কিন্তু গলা দিয়ে যেন কোনো স্বর বের হচ্ছিল না। তার হাত পা অবশ হয়ে যায়। এটা দেখে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার চোখ খুলে, তখন সে নিজের বিছানায় নিজেকে আবিষ্কার করে এবং সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল কালকে রাতে। সে সব ঘটনা খুলে বলে এবং সবাই বুঝতে পারে এটি কোনো স্বাভাবিক ব্যাপার নয়। একজনের ভুল হতে পারে, কিন্তু দুজনের কিভাবে হয়। তারপর কবিরাজকে ডাকা হয়। সে কবিরাজ এসে তাবিজ এবং পানি পড়া দেয়। এরপর থেকে আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেন না। আশা করছি এই ঘটনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমরা আরেকটি কথা বলে নিই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ঘটনা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা পরবর্তী ঘটনা নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।